भव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन यशोदानंदन ब्रज जन रंजन यमुनति अवनचारी जय कुंज बिहारी यमुनति अवनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे हरि हरि जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय पंचतत्व जय जय जगन्नाथ जय बलदेवा माता सुभद्रा जय जय नृसिंहदेव जय नरहरि नृसिंहदेव जय नरहरि जय प्रहलाद महाराज जय प्रहलाद महाराज जय जय भक्त जय जय प्रभुपाद
जय जय गुरुदेव 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 जय गुरु हरि बोल हरि बोल हरि बोल प्रेमानंदे ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नमं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयति मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमहाभीष्टं स्थापितं जनभूतले स्वयंरूपकदा मह्यं ददाति शपदान्तिकं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते रक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण सकल के रथयात्रार प्रीति शुभेच्छा एवं अभिनंदन आंतर्जातिक कृष्ण भावान्वित संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম আপনারা সকলেই জানেন এই কয়েকদিন জগন্নাথ যিনি জগতের নাথ তিনি বিশেষ কৃপা করেন কেন কৃপা করেন না এর একটি কারণ যেদিনে আপনি আপনার খুব মনের মতো কোনো জিনিস পেয়ে যান বা আপনার সকাল লাটের জিনিস পেয়ে যান তখন কি হয় তখন আমাদের মনে বড় আনন্দ হয় আর আমরা আনন্দের মধ্যেই এমন অনেক কিছু কাণ্ড ঘটিয়ে বসি যে আমাদের দিক বিদিক জ্ঞান থাকে না আনন্দের সময় কারোর কাছে গিয়ে বলি আমাকে এইটা দাও সে সেটা দেওয়ার মতো পরিস্থিতিতে না থাকলেও আনন্দের ঝোঁকে দিয়ে বসে তাই না ওই দিনই বলে অতি আনন্দে কথা দিও না আবার অতি দুঃখেও কথা দিও না ভেবে চিন্তে দাও কিন্তু কৃষ্ণ এই যে 7টা দিন তিনি গুন্ডিচা মন্দিরে অবস্থান করেন অ্যাকচুয়াল যেই কৃষ্ণ সেই জগন্নাথ তো তিনি একান্তে রাধারানীর সঙ্গে এই কয়েকদিন বিহার করার সুযোগ পান আর রাধারানী হচ্ছেন ওনার একদম খুব কাছের জন রাধারানীকে বহুদিন পর কাছে পাওয়ার যে আনন্দ সেই আনন্দে কৃষ্ণ এই 7 দিন আমাদের যে যা চাই তাই মঞ্জুর করে দেন অকাতরে তিনি প্রেম বিলি করেন তাই এই গুন্ডিচা মন্দিরে যেটা অভিন্ন বৃন্দাবন এখানে জগন্নাথকে দর্শন খুব মঙ্গলপ্রদ এই কদিনের জন্য অবশ্যই জগন্নাথকে সারা বছরই দর্শন মঙ্গলপ্রদ অন্য কোনো সময় যে অমঙ্গলপ্রদ তা নয় কিন্তু অন্য কোনো সময় যতটা আমরা কৃপা পাই বা না পাই এই কটা দিন কৃপার পরিমাণ যেন উনি একটু বাড়িয়ে দেন তাই এই কয়দিন জগন্নাথকে দর্শন জগন্নাথের কথা শ্রবণ
বা জগন্নাথের স্তব ইত্যাদি করলে আমাদের পারমার্থিক অনেক মঙ্গল হয়। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আরামবাগ শহরের এই সমস্ত নামট্ট ভক্ত লিডারদের বা মাতাজিদের প্রভুদের সকলকে, আজকে এই দ্বিতীয় দিন, আজকে গুন্ডিচার প্রথম দিন কিন্তু রথযাত্রা ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন। তো যাই হোক, এই দিনে আমরা আজকে মহাপ্রভুর এই রথযাত্রার মধ্যে কিছু কিছু লীলা শ্রবণ করার চেষ্টা করব। তো আপনারা সকলেই জানেন মহাপ্রভু যখন নীলাচল পুরীতে ছিলেন, পুরী সকলে গেছেন না কেউ জাননি? পুরী গেছেন তো? তো সেই পুরীতে মহাপ্রভু ছিলেন কতদিন? 24 বৎসর। বুঝেছেন? মহাপ্রভু এই জগতে ছিলেন 48 বৎসর। 24 বৎসর তিনি গৃহস্থ লীলা করেছেন, আর বাকি 24 বৎসর তিনি নীলাচল পুরীতে সন্ন্যাস লীলা করেছেন। তার মধ্যে গমনাগমনে গেছে কয়েক বছর, বিরহে কেটেছে কয়েক বছর, এগুলো পাট পাট করে ভাগ করা রয়েছে। তো উনি বাংলা এবং উড়িষ্যাকে, মানে অধুনা বাংলা এবং উড়িষ্যাকে সমান চোখে দেখেছেন, কিন্তু এখানে 24 বছর দিয়েছেন, ওখানেও 24 বছর দিয়েছেন। তো এই রথযাত্রা ফেস্টিভ্যাল আগেও হতো, কিন্তু মহাপ্রভু এই রথযাত্রা ফেস্টিভ্যালকে খুব বিশাল আকার দিয়েছেন, মানুষের মধ্যে প্রচুর প্রভাব সৃষ্টি করেছে। তো এই রথযাত্রার সময় যখন মহাপ্রভু নীলাচল পুরীতে ছিলেন, তখন পুরীর রাজা ছিলেন কে না মহারাজ প্রতাপরুদ্র, যিনি ছিলেন ঘোর বিষয়ী মানুষ, মানুষের চোখে বিষয়ী, কিন্তু উনি অ্যাকচুয়ালি একজন পূর্ণ ভাগবত, যিনি ভগবানের চরণে শরণাগত। তার কিবা বিষয়ে জ্ঞান? শাস্ত্রে বলে দেহত্ব বুদ্ধি নেই যায়, জড়বন্ধন কাহে তার। মহারাজ প্রতাপরুদ্রকে, তিনি ছিলেন একজন রাজা, অবশ্যই রাজা, কিন্তু রাজা বলে এই নয় যে তার মধ্যে দাম্ভিকতা অহংকার ছিল। তিনি কি করতেন? মহাপ্রভুর সেবা করার জন্য সবসময় তৎপর ছিলেন। তিনি রাজ্যে ঘোষণা করে রেখেছিলেন যে মহাপ্রভুর টিম যখন আসবেন, মানে এই রথযাত্রার পূর্বে আমাদের বঙ্গদেশ থেকে প্রায় 400-500 লোক যেত। পুরী এক্সপ্রেসে বা জগন্নাথ এক্সপ্রেসে টিকিট কেটে না, বা বাস রিজার্ভ করে না, কিভাবে যেত? হেঁটে যেত। বুঝতে পেরেছেন? তখন 400-500 লোক যদি হঠাৎ আপনার বাড়িতে এরকম কুটুম চলে আসে, এই বাড়িতে রাখা সম্ভব নয়, তাহলে আপনাকে কি করতে হবে? কাছাকাছি লজ ভাড়া করতে হবে, বা হোটেল ভাড়া করতে হবে, বা আমাদের বয়েজ মাঠে প্যান্ডেল করতে হবে। 400-500 লোক থাকার তো একটা জায়গা চাই রে বাবা। আবার তারা আজ থাকবে কাল চলে যাবে তা নয়, যে পাশাপাশি লোকের ঘরগুলোকে বলে যে বাবু আমাদের কুটুম এসে গেছে, এক দাদা তোমাদের ঘর একদিনের জন্য দাও, তা নয়। তারা এখানে কতদিন থাকবে? 4 মাস। বুঝা গেল? তাহলে এই যে 4 মাস থাকবে, এই 400-500 লোক থাকার একটা জায়গার অ্যাকোমোডেশন দরকার, 400-500 লোক খাওয়ার একটা ব্যবস্থাপনা দরকার। মাসতে গেলে খেতে তো হবে, দুবেলা দুমুঠো পেটে তো কিছু দিতে হবে। তো মহারাজ প্রতাপরুদ্র কি করতেন? তার রাজ্যের সমস্ত এই সেনাপতি বা তার যে সমস্ত অধস্তন কর্তৃপক্ষ ছিলেন, তাদের বারবার বলে দিতেন যে মহাপ্রভুর যে সমস্ত লোকজন আসবেন বঙ্গদেশ থেকে, তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এই রাজভবন থেকে হবে, অর্থাৎ রাজার বাড়ি থেকে হবে। মানে মহারাজ জায়গা ঠিক করে দেবেন, মহারাজ তাদের খাবার ব্যবস্থা করবেন। তাহলে এহেন মহারাজ কি মনে হয় উনি কি একজন বিষয়ী হতে পারেন? উনি বিষয় কখনোই নয়। যে ভক্তদের সেবা করার মানসিকতা যার মধ্যে রয়েছে, তিনি কখনো বিষয় নন। কিন্তু যেহেতু তিনি রাজত্ব চালাতেন, টাকা পয়সা ইত্যাদি নিয়ে ঘাঁটাঘাঁটি করতেন, তাই মহাপ্রভু এইসব থেকে নিজেকে দূরে রাখতেন। বুঝতে পেরেছেন? তো এনাকে কি করে কৃপা হলো না? ইনি অনেকবার কৃপা পাওয়ার জন্য চেষ্টা করেছেন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে সবার করিয়া মনোরথপূর্ণ কাম, পুন আইলেন প্রভু নীলাচল ধাম, গৌর দেশে পুনর্বার প্রভুর বিহার, ইহা যে শুনয়ে তার দুঃখ নহে আর। আমরা আজকে যে লীলাটা শ্রবণ করতে চলেছি, শাস্ত্র বলছে এই লীলা যদি কেউ শ্রবণ করে তার জীবনে আর দুঃখ আসে না। এখন শোনার মতো শুনতে হবে, কান রইলো এখানে আর মন রইলো ঘরে ডিম ভাজার তাওয়ায়, তাহলে কিন্তু কিছু করার নাই। আপনি রইলেন এখানে আর মন পড়ে রইলো ব্যবসার ক্যাশ বাক্সে, আজকে দোকানে যাও নামানো, সে চিন্তা করলে কিন্তু দুঃখই জুটবে। সে কারণ আমরা ভগবানকে সামনে পেয়ে বিষয়ের চিন্তা করছি, তাই না? আমাদের লোচন দাস ঠাকুর বা নরোত্তম দাস ঠাকুর তাদের কীর্তনের মধ্যে কত সুন্দর বলছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। তাই না? বৃন্দাবনকে চোখে দর্শন করতে গেলে টাকা থাকলেই বৃন্দাবন দর্শন করা যায় না, আমাদের হৃদয় থেকে বিষয় বাসনা চলে যেতে হবে, তবে আমরা বৃন্দাবনে যে
সেই জায়গাগুলোকে উপলব্ধি করতে পারবো। না হলে শুধু মনে হবে তো সল্টলেক সেক্টর 5-এ ঢুকেছি। এখন বৃন্দাবন শহর মানে একদম ইট পাথর বালি অট্টালিকা, বড় বড় বিল্ডিং, বড় বড় হোটেল, বিশাল কিছু ব্যাপার। সেখানে ভগবানের যে লীলাস্থলী সেগুলো চোখে দেখবো, কিন্তু সেটা উপলব্ধি হবে না যতক্ষণ না আমরা বিষয় থেকে বেরিয়ে আসতে পারি। তো সেই জন্য বলছে, ইহা যে শুনে তার দুঃখ নাহে আর, সর্বনীলা চল দেশে উপাজিল ধ্বনি, পুনঃ আইলেন প্রভু ন্যাসী সন্ন্যাসী চূড়ামণি, মহানন্দে সর্বলোক জয় জয় বলে, আইলা সচল জগন্নাথ এই নীলা চলে। মহাপ্রভুকে বলতেন সচল জগন্নাথ। মন্দিরে যে বসে থাকে সে অচল, সে নড়ে না, কিন্তু ওই জগন্নাথকে আপনি যতই নাড়ান নড়বে না। ওই বছরে একবার শুধু বেরোবে, নড়ে চড়ে রথে উঠবে, ঘুরে লোককে কৃপা করে আবার চলে আসবে। ঠিক আছে, যাই হোক, সে তার নিচে নড়ে না। কিন্তু এই যে জগন্নাথ, এই জগন্নাথ শুধু নড়ে না, আপনার কাছে পৌঁছে আপনাকে কৃপাও করেন। শুনি সব উৎকলের পরিষদগণ, সার্বভৌম আদি আইলেন সেই ক্ষণ, চিরদিন ভুবুর বিরহে ভক্তগণ, আনন্দে প্রভুরে দেখি করয় কীর্তন। প্রভু সবারে মহাপ্রেমে করি কোলে, সিঞ্চিলা সবার অঙ্গ নয়নের জলে, হেনমতে শ্রী গৌর সুন্দর নীলাচলে, রহিলেন কাশী মিশ্র গৃহে কুতূহলে। আপনারা সকলেই জানেন মহাপ্রভু পুরীতে কোথায় থাকতেন? গম্ভীরা বলে একটা জায়গা আছে। কথাটা শুনলি কেমন একটা গম্ভীর গম্ভীর ভাব। এখন হাসি মুখে বসে থাকলে তার কাছে বসতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। মুখটা যদি গোমড়া করে থাকে ভালো লাগে? মহাপ্রভু 12 বছর এই গৃহের মধ্যে থেকে লীলা করেছিলেন, যার জন্য সেই গৃহের নাম হয়েছিল গম্ভীরা। কঠিন লীলা করেছিলেন, তাই না? তিনি কৃষ্ণের বিরহে রাধারানীর ভাব নিয়ে গম্ভীরার মধ্যে নিজের মুখ ঘষে রক্তারক্তি করতেন, আর হা কৃষ্ণ বলে কান্না করতেন। চিন্তা করেন, যার জন্য খুব গম্ভীর প্রেমের একটা জায়গা ছিল বলে ওই গৃহের নাম হয়েছিল গম্ভীরা, যেটাকে কাশী মিশ্র ভবন বলে, যেটা পুরীর মন্দির থেকে অনত দূরে রয়েছে। এখানে খৈনি আঁখালি ভালো বাবা, ওগুলো ছাড়াই ভালো। তো খৈনি বিড়ি মদ এ তো জীবনের সুখ ছাড়া শান্তি দিচ্ছে না। ঠিক আছে, জেনে নিলে ভালো জিনিস। নিরন্তর নিত্য গীত আনন্দ আবেশ, প্রকাশেন গৌরচন্দ্র দেখে সর্বদেশ। কখনো নাচেন জগন্নাথ সম্মুখে, তিরর্ধক বাহ্য নাহি প্রেমানন্দ সুখে। কখনো নাচেন কাশী মিশ্রের মন্দিরে, কখনো নাচেন প্রভু সিন্ধু তীরে। এই মতো নিরন্তর প্রেমের বিলাস, তিলার্ধক অন্য কর্ম নাহিক প্রকাশ। পানি শঙ্খ বাজিলেই উঠেন সেই ক্ষণ, কপাট খুলিয়া করেন জগন্নাথ দর্শন। তিনি কি করতেন? প্রত্যেক দিন ভোরবেলা কি করতেন না, মহাপ্রভু যখনই জগন্নাথ মন্দিরে শঙ্খ বাজতো, মঙ্গল আরতির সময় শঙ্খ বাজে কিনা, আর যখনই সেই শঙ্খ বাজে সঙ্গে সঙ্গে কি হয়, মহাপ্রভু দরজা খোলার সাথে সাথে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন। জগন্নাথ দেখিতেছে প্রকাশেন প্রেম, অকথ্য অদ্ভুত গঙ্গা ধারা বহে যান। অর্থাৎ জগন্নাথকে দর্শন করে তিনি আনন্দে ক্রন্দন করতেন। দেখেন, ভগবানকে দর্শন করে ক্রন্দন করা, কি কারণে ক্রন্দন করা? আমার মার্কেটটা যেন ভালো হয়, ব্যবসা যেন ভালো চলে, আমার বউ ছেলে পুলে যেন ভালো থাকে। ভগবানের কাছে জড়জাগতিক কোনো প্রার্থনা করা উচিত নয়। ভগবানের কাছে একটাই প্রার্থনা করা উচিত, কি না, আমি যেন জন্মে জন্মে তোমার দাস হয়ে থাকতে পারি, তোমার চাকর হয়ে জীবন কাটাতে পারি। ভক্তিবিনোদ ঠাকুর তার কীর্তনের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিরয়ে, তব ভক্তি রুহু ভক্তি বিনোদ হৃদয়। তাই না? সেই জন্য দেখিয়া অদ্ভুত সব উৎকলের লোক, কহিদ কারো দেহে আর নাহি দুঃখ শোক। যেদিকে চৈতন্য মহাপ্রভু চলি যায়, সেই দিকে সর্বলোক হরি হরি ধায়। মহাপ্রভুর এই ভাব দর্শন করে, যেই রাস্তা দিয়ে মহাপ্রভু হেঁটে যাচ্ছেন, মহাপ্রভুর পেছনে পেছনে সে মিছিল হলে যেমন লোকজন যায় পেছনে পেছনে, সকলে পেছনে পেছনে ইনকিলাব জিন্দাবাদ বলছে না, কি বলছে মুখে? হরি বল করতে করতে তার পেছনে যাচ্ছেন। প্রতাপ রুদ্রের স্থানে হইল গোচর, নীলাচলে আইলেন শ্রী গৌর সুন্দর। সেইখানে শুনি মাত্র নিপতি প্রতাপ, ফটক ছাড়িয়া আইলেন জগন্নাথ। প্রভুরে দেখিতেছে রাজার বড় প্রীত,
প্রভু সেনা দেশ দেন দর্শন কদাচিৎ। অর্থাৎ মানে মহাপ্রভুকে দর্শন করার জন্য, মহাপ্রভুর সঙ্গে একটু মিটিং করার জন্য কটক থেকে রাজা, তখন রাজধানী ছিল কিন্তু কটক, ভুবনেশ্বর তখন থাকেনি। আধুনিক যুগে ভুবনেশ্বর পুরীর মানে উড়িষ্যার রাজধানী হয়েছে, তখন রাজধানী ছিল কটক, বুঝেছেন? তাই রাজধানীতে রাজা ছিল। যখন মহাপ্রভু এসেছেন এই খবর পেয়ে তিনি সদল বলে এসেছেন নীলাচলে পুরীতে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু মহাপ্রভু আগে থেকে ঘোষণা করেছেন, না, আমি বিষয় মানুষের সঙ্গ করব না। সার্বভৌম আদি সভা স্থানে রাজা কহে, তথাপি প্রভুরে কেহ না জনহে ভয়ে। সবাই গিয়ে ওই মহাপ্রভুর পারিষদ বর্গ আছেন, সার্ব ভট্টাচার্য বা স্বরূপ দামোদর, রায় রামানন্দ, রামানন্দ রায়, এদের কাছে মহারাজ তার লোক পাঠাচ্ছে যে মহাপ্রভুকে বলো আমি দেখা করব। কেউ আর ভয়ে মহাপ্রভুর কাছে বলতে পারছে না যে মহাপ্রভু রাজা দেখা করতে চাইছে আপনার সঙ্গে, কারণ তারা জানে মহাপ্রভু তার পারিষদ বর্গ বলে বিষয় লোক আমার কাছে আনবে না। সবাই টেনশন করছে, কেউ আর মহাপ্রভুর কাছে গিয়ে বলতে পারছে না। রাজা বলে, তুমি সব যদি করো ভয়, অগোচরে আমারে দেখাও মহাশয়। তখন রাজা বলছে, যদি তুমি ভয় খাও, যদি তোমরা ভয় পাও আমাকে তার সঙ্গে দেখা করতে, তাহলে অন্তত আমাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে দেখা করো। আমি দূর থেকে আড়াল থেকে মহারাজকে দর্শন করে আসবো, দূর থেকে আড়াল থেকে মহাপ্রভুকে দর্শন করব। তোমাদের যদি টেনশন হয় আমাকে নিয়ে গেলে সমস্যা, আমাকে দূর থেকে দেখাও, আমি কোনো ঝামেলা করবো না, দূর থেকে গিয়ে দেখে চলে আসবো। দেখিয়া রাজার আরতি সর্বভক্তগণে সবে মিলি এই যুক্তি করিলেন মনে। যে সময়ে প্রভু নিত্য করেন কীর্তনে, বাহ্য জ্ঞান দইবে নাহি থাকে তখনে। রাজাও পরম ভক্ত সেই অবসরে, দেখিবেন প্রভুরে থাকিয়া অগোচরে। এই যুক্তি সবে কহিলেন রাজা স্থানে, রাজা বলে যেতে যেতে মতে দেখো মাত্র তানে। অর্থাৎ সবাই তখন প্ল্যান করলেন, মানে একজনের দুর্বল জায়গা কে জানবে? তার কাছের লোকজন জানবে, তাই না? তাই ভক্তরা জানে মহাপ্রভু যখন জগন্নাথকে দেখে নৃত্য করে, যখন নাচে কীর্তন করে, তখন তার বাহ্য জ্ঞান থাকে না। কে এলো কে গেল, কার সঙ্গে কি হলো না হলো, এর কোনো মহাপ্রভুর তখন কোনো বাহ্য জ্ঞান থাকে না। রাজাকে সেই ফাঁকে ঢুকিয়ে একবার দেখিয়ে দেব। এরা কিন্তু সবাই জানে যে রাজা কিন্তু বৈষ্ণব সেবার জন্য তৎপর, রাজা কোনোদিন ভক্ত বিরোধী আচরণ করে না। কিন্তু যেহেতু তিনি ওই রাজ দরবারে থাকে, রাজার ড্রেস পরে থাকে, টাকা পয়সা রাজা মানে এগুলো চলবে, কিছু করার নেই, বাধ্য। কিন্তু মহাপ্রভু এর বিরোধী। এখন এই ঘটনা হয়ে রয়েছে, তারা বলছেন ঠিক আছে। তখন রাজা বলল, ঠিক আছে, তোমরা যেভাবে পারো আমাকে দর্শন করাও, আমি তাকে একবার দেখতে চাই। দেখুন, ভগবানকে দর্শন করার এই আকুলতা ভালো, এই আকুলতা আমাদের মধ্যে আসা ভালো, তাই না? বিষয়ের পেছনে আমরা যেমন ছুটি, সেই আকুলতা যদি আমরা ভগবানের পেছনে দেখাই, আমরা অবশ্যই জীবনে ভগবানকে লাভ করব। কারণ ভগবান লাভ মানে এই নয় যে ভগবান সাক্ষাৎ আপনার সামনে এসে দাঁড়াবেন। কারণ কলিযুগে আমাদের এই যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলো অপূর্ণ। কাউকে দেখবো মানে কি? চোখ দিয়ে দেখবো, দেখা তো চোখ দিয়েই দেখতে পাবো। তাহলে যদি চোখ দিয়ে দেখি, চোখটা তো অ্যাকচুয়ালি আমরা অন্ধ। যতই চোখে চশমা থাক, লেন্স থাক, যত যাই থাক, চোখ অন্ধ না। আলো বন্ধ করে দেন, অন্ধকার করে দেন, এবারে বলেন কোথায় কি লেখা আছে পড়ো। তুমি তো চোখে দেখতে পাবো, বলছো পড়ো। পারবো? পড়তে পারবো? কেউ আছেন পড়তে পারবেন অন্ধকার করে দিলে? তার মানে কি, এই কলিযুগে কোনো কিছু দর্শন করার জন্য একটা মাধ্যম দরকার। আলো হচ্ছে তার মাধ্যম। সূর্যের আলো হতে পারে, চাঁদের আলো হতে পারে, টিউবের আলো হতে পারে, বাল্বের আলো হতে পারে, টর্চের আলো হতে পারে, মোমবাতি, হারিকেন, হ্যাচাকের আলো হতে পারে। তার মানে কি, আলো হচ্ছে মাধ্যম। সেরকম এই কলিযুগে ভগবানকে দর্শন করার মাধ্যম হচ্ছেন শ্রী গুরুদেব। বুঝা গেল? এছাড়া কিন্তু দর্শন করা যায় না। তাই এখানে তারা বারবার বলছেন, বৈষ্ণবের কৃপা না হলে কিন্তু কৃষ্ণকে পাওয়া যায় না। আপনি বন্যায় তিরপল পেতে পারেন, চেড়ে পেতে পারেন, গুড় পেতে পারেন, লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে পারেন, কিন্তু কৃষ্ণকে পেতে গেলে বৈষ্ণবের কৃপা অবশ্যই দরকার। সেই জন্য কি চিন্তা করলো, দৈবে একদিন নিত্য করেন ঈশ্বর, শুনি রাজা একেশ্বর আইলেন সত্তর। আরে থাকি দেখে রাজা নৃত্য করে প্রভু, পরম অদ্ভুত যাহা নাহি দেখে প্রভু। একদিন মহাপ্রভু নৃত্য করতে আরম্ভ করেছে, আর বাকি ভক্তরা রাজাকে খবর দিয়েছে, রাজা মশাই তাড়াতাড়ি আসুন, মহাপ্রভু নৃত্য করছেন। রাজা মশাই সেই নৃত্য দর্শন করার জন্য ছুটে এসে গেছেন।
আর আড়াল থেকে মহাপ্রভুর সেই অদ্ভুত নৃত্য। কেন অদ্ভুত নৃত্য না, এরকম আপনারা চেষ্টা করে দেখবেন, মানে উপলব্ধি করবেন। আমাদের পৌরসভা এই যে কলে ট্যাপে যখন জল আসে, একটা পাইপ লাগাবেন, ফুল গাছে জল দেওয়ার যে পাইপ, ফোর্সে জল বেরোবে, আর সেই জলের পাইপটাকে নিয়ে মাই মাই করে ঘুরবেন। এই ছেলেবেলায় যেমন হাত ঘুরিয়ে আমরা ঘোরাঘুরি খেলতাম, সেরকম পাইপটাকে নিয়ে চতুর্দিকে ঘুরবেন। চতুর্দিকটা কি হবে? আর চতুর্দিকে যদি আপনার গোল করে লোকজন দাঁড়িয়ে থাকে, কি হবে? পাইপের জলে সবাই ভিজে যাবে না? মহাপ্রভু নৃত্য করতেন ওরকম পাই পাই করে ঘুরে, পাইপ নিয়ে ঘুরতেন না, তার দুটো চোখে দুটো পাইপ লাগানো ছিল, বুঝেছেন? দুটো চোখে দুটো পাইপ লাগানো ছিল, যে পাইপ দিয়ে অনর্গল চোখের জল বেরোতো, তাই না? অশ্রু, বিগলিত অশ্রুতে আশেপাশের লোকজনের জামা কাপড় ভিজে যেত, তাহলে কেমন কান্না কাঁদতো। আমরা তো কাঁদলে এখান থেকে এইটুকু জল করালি গালেতেই শুকিয়ে যায়। হ্যাঁ, আমাদের জামা ভেজে কোনোদিন? ঘামে ভেজে, কিন্তু চোখের জলে অসম্ভব, গালই ভিজে না, জামা তো অনেক দূরের কেস। মহাপ্রভু এমন কান্না করতেন, নিজের শরীর তো ভিজতই, আশেপাশে যারা দাঁড়িয়ে থাকতো তাদেরও শরীর চোখের জলে ভিজতো। তাই অপূর্ব নৃত্য দর্শন করে রাজা অবাক হয়ে গেছে, আরে আমি তো জীবনে এমন দেখিনি। পরম অদ্ভুত যাহা নাহি দেখে কবু, অবিচ্ছিন্ন কত দ্বারা বহেশ্রী নয়নে, কম্পসেদ পুলক বৈবূর্ণ স্থানে স্থানে, হেন সে আছাড় প্রভু পরেন ভূমিতে, হেন নাহি যেবা ত্রাস পায় দেখিতে। শুধু নাচছে তা না, নাচতে নাচতে হঠাৎ করে শূন্যে উঠে যাচ্ছে, গদাম করে মাটিতে পড়ছে। এরকম অবশ্য আমরা দেখতে পাই, বাজারে কালী পুজোয় দেখবেন আমাদের হলো না, বাঁধের গায়ে এটা সেটা করে অনেক এরকম আচার কাচার করবে, কিন্তু সেটা পড়ার জন্য কিছু একটা খেতে হবে, তবে তারা কাঁচার কাচার করতে হবে। এমনি কাঁচার খাওয়া মুশকিল আছে, কিন্তু এমনি কাঁচার খেতে বলে বলে বাবরে কি লাগান লাগবে, এখানে শক্ত মেঝেটা পরবো, উল্টো পাল্টা পড়লে এখন এক্ষুনি হাড়ের ডাক্তার, ওরা হাড় ভেঙে গেছে, তাই না? মহাপ্রভুর শরীরে হাড় ছিল না? সব ছিল। তিনি প্রেমের আনন্দে নৃত্য করতে করতে লাফিয়ে লাফিয়ে পড়তেন, আচার কাচার করতেন। হেন সে করেন প্রভু হুঙ্কার গর্জন, শুনিয়া প্রতাপ রুদ্র ধরেন শ্রবণ, কখন করেন হেন রোদন বিহরে, রাজা দেখে শ্রী নয়ন যেন দুই নদী বহে। রাজা অবাক হয়ে দেখছে নিজের গালে হাত দিয়ে, এই সেই ভগবান, এর জন্য মানুষ পাগল, সত্যি এর জন্য যে কেউ পাগল হয়ে যাবে, কিরাম নৃত্য করে। এই মতো কত হয় অনন্ত বিকার, কত হয় কত যায় লেখা নাহি তার, নিরবধি দুই মহা বাহুদণ্ড তুলি, হরিবল বলিয়া নাচেন কুতূহলী, এই মতো নিত্য প্রভু করি কতক্ষণে, বাহ্য প্রকাশিয়া বসিলেন সর্বগণে, রাজাও চলিলা অলিখিতে সেই ক্ষণে, দেখিয়া প্রভুর নিত্য পরমানন্দ মনে, দেখিয়া অদ্ভুত নিত্য অদ্ভুত বিকার, রাজার মনেতে হইল সন্তোষ অপার, সবে একখানি মাত্র ধরিলেন মনে, সেহতান অনুগ্রহ হইবার কারণে, প্রভুর নয়নে যত দিব্য ধারা বয়, নিরবধি নাচিতে শ্রী মুখে লালা হয়, ধুলোয় লালায় নাসিকায় প্রেমে ধরে, সকল শ্রীঅঙ্গ ব্যক্ত কীর্তন বিহারে, এ সকল কৃষ্ণ ভাব নাবজি নিপতি, ঈষৎ সন্দেহ তান ধরিলে কমতি, কারো স্থানে ইহা রাজা না করিয়ে প্রকাশ, পরম সন্তোষে রাজা গেল নিজ বাস, প্রভুরে দেখিয়া রাজা মহাসুখী হইয়া, থাকিলেন গৃহ গিয়া শয়ন করিয়া, আপন শ্রী জগন্নাথ নাসির উপধরি, নিজ সংকীর্তন ক্রীড়া করে অবতারী। অর্থাৎ রাজা মহাপ্রভুর এই নৃত্য দর্শন করেন, বাড়ি ফিরে গেলেন, কাউকে কিছু বললেন না, চুপচাপ বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছে। রাজার রাজ্যের মধ্যেই তো জগন্নাথ মন্দির, তাই না? তাহলে সে জগন্নাথ মন্দিরের দায়িত্ব রাজার, তাই তিনি ভাবছেন আমার মন্দিরের অচল জগন্নাথ আজকে সচল হয়েছেন, রাজা মনে মনে ভাবছেন। এবং তিনি কি করছেন? সংকীর্তন করে আমার এই পুণ্য নীলাচল ভূমিকে ধন্য করছেন। ঈশ্বর মায়ায় রাজা মর্ম নাহি জানে, সেই প্রভু জানাইতে লাগিল আপনে, সুকৃতি প্রতাপ রুদ্রে রাত্রে স্বপ্ন দেখে, স্বপ্নে গিয়াছেন জগন্নাথ সম্মুখে। এবার রাজা স্বপ্ন দেখছে, কি স্বপ্ন দেখছেন না, তিনি জগন্নাথের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। রাজা দেখে জগন্নাথ অঙ্গ ধুলাময়, দুই নয়নে যেন গঙ্গা ধারা বয়। ওইদিকে মহাপ্রভুকে ঠিক এরকম দেখেছে, মহাপ্রভু ধুলোয় গড়াগড়ি খেয়েছে, গায়ে ধুলো মেখেছে,
ধুলো মাখা অবস্থায় কান্নাকাটি করেছে, গায়ে সেই কান্না ধুলো একটা কেমন একটা চোখের নিচে দাগ হয়েছে, একটা কেমন দাগ হয়ে যায় না ধুলো গায়ে মাখা অবস্থায় কান্না করলে, সেরকম অবস্থা হয়েছে। সেই দেখে শুয়েছে। এবার রাজা রাত্রে স্বপ্ন দেখছে আমি জগন্নাথের সামনে দাঁড়িয়ে আছি। আজ কেমন দেখছে জগন্নাথকে? জগন্নাথের গোটা গা ভর্তি ধুলো, আর জগন্নাথের চোখ দিয়ে জল গড়াচ্ছে। তাই গৌর প্রেমানন্দে। সেই দুই নাসিকার জল পরে নিরন্তর, দুই শ্রী নাসার জল পরে নিরন্তর, শ্রীমুখের লালা পরে তিতে কলেবর। মহাপ্রভুকে যেমন দেখেছিল মুখ দিয়ে লালা ঝরছে, নাক দিয়ে সর্দি করাচ্ছে, এই ঠান্ডা লাগা সর্দি নয় যে সিকিম ঝেড়ে আলা হয়ে যাবে। কি অবস্থা হয়েছে না, ভগবানকে যে একটা নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের আনন্দ দেখেছে, আর চোখের সামনে জগন্নাথকে দেখছে, বলছে জগন্নাথেরও নাক দিয়ে সিগনি ভর্তি হয়ে গেছে, জগন্নাথেরও মুখ দিয়ে লালা পরে ড্রেসগুলো ভিজছে, যেমন মহাপ্রভুর শরীর ভিজেছিল। স্বপ্নে রাজা মনে চিনতে একই রূপ লীলা, বুঝিতে না পারি জগন্নাথের একই খেলা। রাজা এরম দর্শন করেছে, করে মনে মনে চিন্তা করছে জানি না বাবা জগন্নাথের কি লীলা, বুঝা দূর দেয়। সত্যি ভগবানের লীলা বুঝা দূর দেয়। আপনি চিন্তা করেন, জগন্নাথের চরণ স্পর্শিতে রাজা যায়, জগন্নাথ বলে রাজা এতো না জয়ায়, কর্পূর কস্তুরী গন্ধ চন্দন কুমকুমে, লেপিতে তোমার অঙ্গ সকল উত্তমে, আমার শরীর দেখো ধুলো লালাময়, আমা পরশিতে কি তোমার যোগ্য হয়। জগন্নাথকে যখন প্রণাম করতে যাচ্ছে রাজা, জগন্নাথ তখন বলে উঠছে আরে রাজা আমাকে প্রণাম করতে আসছে, দেখো আমার শরীরে কত ধুলো বালি ময়লা কাদা, কত নোংরা সিগদি থুতু কত কি লেগে আছে, তুমি রাজা তোমার কি এটা করা উচিত? জগন্নাথ পরীক্ষা নিচ্ছে, আপনার হৃদয়ে কি চলছে পরীক্ষা নিচ্ছে জগন্নাথ। ঠিক আছে, রাজাকে পরীক্ষা নিচ্ছে। আমি যে নাচিতে আজি তুমি গিয়েছিলা, ঘৃণা কইলে মোর অঙ্গ দেখি ধুলো লালা। রাজার মনে মনে একটু সংশয় হয়েছিল, এ ভগবান এত ধুলো ফুলো মাখে, ভগবান এরকম ধুলো মাখে, ভগবান এরকম করে। দেখুন এরকম সন্দেহ তো অনেকেরই হয়েছে, ব্রহ্মার হয়নি? হ্যাঁ, দ্রাপর যুগে যখন কৃষ্ণ লীলা করছেন, ছোট বালক কৃষ্ণ যখন সমস্ত গোবৎস গোমাতাদের নিয়ে চড়াতে গেছে, এর তার এটো কাটা খাচ্ছে, এর তার সঙ্গে পিঠে উঠছে, চোর দিচ্ছে, কৃষ্ণ চোর, তার পিঠে বন্ধুদের নিয়ে ঘুরছে। তুই যেমন ছেলেবেলায় লুকোচুরি হতো ইত্যাদি খেলা হতো, কৃষ্ণকে চোর করেছে সাজিয়েছে ইত্যাদি বলছে। ব্রহ্মা দেখে কনফিউজড, হ্যাঁ ভগবান হতে পারে? ভগবান কারো এটো খায়? শুনেছেন কারো এটো খায়? ভগবান এটাও খায়। সেই ভক্তদের সঙ্গে ভগবান এটাও খায়। আবার কিরাম এটাও খায়, মুখের মধ্যে চিবিয়ে নিয়েছেন। মুখের মধ্যে যখন আমরা খাবার চিবাই থুতু লালা মেখে যায় না, না কেউ দেখেননি? আজকে রাতে যখন খাবেন মুড়ি আলুর দম, চিবিয়ে খানিকটা হাতে বার করবেন, দেখবেন থুতু লালা মেখে বেরোচ্ছে। কি ঘৃণা লাগে, এটা কাউকে দেওয়া যায়? হ্যাঁ দেওয়া যায় কাউকে? বলে কৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে এরকম করতো। মধুমঙ্গল বাড়ি থেকে মা খুব সুন্দর করে ওই গোয়ালাদের ব্যাপার তো, তখন গাওয়া ঘি একদম কি বলে অরিজিনাল, এখন আমাদের ডুপ্লিকেট নয়, গাওয়া ঘি অরিজিনাল মাখানো রুটি ফুটি দিয়ে পাঠাচ্ছে, আর ঘি দেওয়া রুটি একটু চিনি ছড়ানো হলে এমনি খাওয়া যায় নাকি না? মধুমঙ্গল চিবুচ্ছে, চোখ বন্ধ করে আরামে চিবুচ্ছে, বলছে কৃষ্ণ ও আজকে মা যা টিফিনটা দিয়েছে না। কৃষ্ণ সঙ্গে সঙ্গে তার গলার নুনিটা টিপে দেবে, যাই চুপ, আর চিবাবি না। মুখটা গালটা টিপলেই, এরকম গালটা টিপলে কি হবে? মুখটা হাঁ হবে কিনা? হাঁ হয়েছে। মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে সেই থুতু লালা চিবানো রুটিকে টেনে বার করেছে কৃষ্ণ, বার করেছে ভগবান, বার করে সেইটা কৃষ্ণ মুখে নিয়ে পরম আনন্দে কৃষ্ণ করে না ভোজন, কৃষ্ণ চিবাচ্ছে মুখের মধ্যে নিয়ে। এটা দেখলে তো যে কেউ মনে সন্দেহ, ভগবান না 420 রে? হ্যাঁ, বিকালের বাচ্চা কোথাও খেতে পায় না নাকি মুখে নেটো কাটা খাচ্ছে? ব্রহ্মার মতো একজন টপ কোয়ালিটির দেবতা, তিনি পর্যন্ত ভগবানের লীলায় কনফিউজড। আরে রাজা তুমিও তো কনফিউজড হয়েছে। রাজা মনে মনে চিন্তা করেছে, ভগবান বলছে সবাই, এই কেমন ভগবান, ধুলেতে গড়াগাড়ি খাচ্ছে হেনা তেন। তাই তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ দেখিয়ে দিল যে তুমি মনে মনে সন্দেহ প্রকাশ করেছিলে না, দেখো সে এবং আমি অভিন্ন, তুমি দেখো। তোমার লজ্জা করছে না আমার পায়ে প্রণাম করতে আসছে? কেন আমি বিগ্রহ রূপে বসে আছি বলে? আমি এখন বিগ্রহ রূপ ধারণ করে বসে আছি বলে তোমার নাম হচ্ছে? সেই দুলা লালা দেখো সর্বাঙ্গে আমার, তুমি মহারাজা মহারাজের কুমার, আমার স্পর্শিতে কি তোমার যোগ্য হয়, এত বলি ভৃত্য চাহি হাসে দয়াময়। এই বলে দিয়ে জগন্নাথ মুচকি মুচকি হাসছে। জগন্নাথ তো জানে আমি কিভাবে চিমটিটা কেটেছি, কেমন জ্বালা লাগবে এবার রাজা।
রাজা ভাবছে আমি তো মহাভুল করেছি, তাহলে আমি মহাপ্রভুকে চিনতে পারিনি, আমি সন্দেহ করেছি মনে মনে। সেইক্ষণে দেখে রাজা সেই সিংহাসনে চৈতন্য গোসাই বসি আসেন আপনে। তখন রাজা হঠাৎ করে দেখছে কি জগন্নাথ আর সিংহাসনে নাই, জগন্নাথ হাওয়া। সেই জগন্নাথের জায়গায় কে বসে আছেন? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। মানে আমাদের মায়াপুর মন্দিরে দেখবেন, মন্দিরের পাশে যে চৈতন্য প্রদর্শনী রয়েছে, ওখানে এখন আছে ওটা, সেই লাইটিং, কখনো ভগবানকে দেখায়, কখনো কে দেখায়, আছে এখন না? দেখ আমি অনেকদিন ঢুকিনি তো। ওই যেদিক দিয়ে গুরু মহারাজ নামেন লিফটে, একদিকে কখনো দেখায় লাইটে একবার মানে কৃষ্ণ, আবার অন্যদিকে দেখায় মহাপ্রভু, লাইটিং এর মধ্যে দেখায়। তো সেরকম মহারাজের চোখের সামনে লাইটিং হচ্ছে, কখনো দেখছেন জগন্নাথ, কখনো দেখছেন মহাপ্রভু, কখনো দেখছেন জগন্নাথ, কখনো দেখছেন মহাপ্রভু। এ তো মানে মাথায় কনফিউজড হয়ে গেছে যে কি করি। আর মহাপ্রভু হাসছেন, সেই মতো সকল শ্রী অঙ্গ ধুলাময় রাজারে বলেন হাসি এত যোগ্য নয়, তুমি যে আমার ঘৃণা করিলে গেল মনে, তবে তুমি আমারে স্পর্শিবে কি কারণে। বলছে তুমি তো আমাকে ঘৃণা করে চলে এলে, গায়ে ধুলো বালি, নাক দিয়ে সিকিং হচ্ছে, মুখ দিয়ে লালা পড়ছে, থুতু পড়ছে, এই দেখে তুমি আমাকে ঘৃণা করে পালিয়ে এলে, এখন তুমি আমাকে স্পর্শ করবে কি করে। এই মতো প্রতাপ রুদ্রের কৃপা করি সিংহাসনে বসে আছেন হাসেন শ্রী গৌরহরি। এইভাবে রাজাকে কৃপা করে তিনি হাসছেন। রাজার হইল কতক্ষণে জাগরণ, চৈতন্য পাইয়া রাজা করেন ক্রন্দন। এবারে ঘুম থেকে উঠেছে রাজা, স্বপ্ন দেখেছে, ঘুম থেকে উঠেছে, এবার কান্না করছে আমি কি ভুল করেছি, আমি মহাপ্রভুকে কাছে পেয়ে চিনতে পারিনি, ছি ছি ছি। এরকম চিন্তা করছে, মহা অপরাধী মুই পাপী দুরাচার, না জানিল চৈতন্য ঈশ্বর অবতার, জীবের বা কোন শক্তি তাহানো জানিতে, ব্রহ্মাদির মোহ হয় যাহার মায়াতে। তখন মহারাজ বলছেন জীবের কি শক্তি হয় ভগবানকে জানিতে, তাই না? শাস্ত্রে বলে, আমরা অবশ্য কিছু কিছু জাগতিক মানুষ এই শ্লোকটাকে ধরে ফাঁকিবাজি করি অনেক। বলে শাস্ত্রে বলে সেই সেই জীব তরিবারে পারে কৃষ্ণের কৃপালে হয়েছে যাহারে। অর্থাৎ কৃষ্ণকে কখন জানা যায়? যখন কৃষ্ণ নিজে তাকে জানবার জন্য ধরা দেয়, নাহলে কৃষ্ণকে জানা যায় না। এখন কিছু কুড়ে মানুষ আছে এই জগতে, তারা বলো কৃষ্ণ ধরা দিলে তবে তো জানা যাবে, তাহলে যখন ধরা দেবে তখন যাবো, তখন করবো, এখন দরকার নেই। দেখুন চেষ্টা যদি না করেন, বর্তমান পত্রিকায় দেখবেন ওই যেখানে রাশি চক্র দেওয়া দেখে সেখানে লেখা থাকে ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল। তাহলে আপনি যদি রেজাল্ট চান, তাহলে আপনার অবশ্যই চেষ্টা থাকা দরকার। আপনার আকুলতা চেষ্টা না থাকলে কি করে বুঝবো যে আপনার কি খিদা লেগেছে, জল তেষ্টা লেগেছে না মুড়ি ভাত খিদা লেগেছে, কি করে বুঝবো? আকুলতা থাকা দরকার, খিদে প্রকাশ করা দরকার, প্রেম প্রকাশ করা দরকার ভগবানের জন্য, তবে ভগবান ধরা দেবে। বুঝা গেল? সেই জন্য তিনি বলছেন এই জগতে যতক্ষণ মানে সূর্যকে আমরা কখন দেখতে পাবো? এখন ইচ্ছা করলে সূর্যকে দেখতে পাবো? দুনিয়ার আরামবাগে যত জেনারেটর আছে, যত ব্যাটারি আছে, জড়ো করেন, বড় বড় হ্যালোজেন লাগান, সূর্যকে দেখা যাবে? সেই কাল সকালে যখন সূর্যি মামা উঠবেন, দয়া করে দেখতে দেবেন, তখন আমরা দেখতে পাবো। ঠিক সেরকম ভগবানকে দেখার আকুলতা থাকলে ভগবান আমাদের তখন কৃপা করবে, আর আকুলতা না থাকলে ভগবান বলবে দরকার নেই, আমার কাছে প্রচুর ফাইল পেন্ডিং, থাক তুই এই পেন্ডিং এর দলেই থাক, দরকার নেই, আসার দরকার নেই। আকুলতা থাকতে হবে। এতকে ক্ষমহ প্রভু মোর অপরাধ, নিজ দাস করি মোরে করহ প্রসাদ, আপনে জগন্নাথ চৈতন্য গোসাই, রাজা জানিলেন ইথে কিছু ভেদ নাই। বিশেষ উৎকণ্ঠা হইল প্রভুরে দেখিতে, তথাপি না পারে কেহ আর দেখা করাইতে। এবারে জেনে গেছি আরে মহাপ্রভু স্বয়ং জগন্নাথ, এবারে দেখা করার জন্য মনটা বড় ছটফট করছে। কিন্তু তার পারিষদ বর্গের সঙ্গে কথা ছিল একবারই দেখা করাবো, আর তো দেখা হচ্ছে না। এবারে মন বড় ছটফট করছে যে আমাকে একবার দেখা করতে দাও, একবার দাও, আর কেউ দিতে চাইছে না। দৈবে একদিন প্রভু পুষ্পের উদ্যানে বসিয়া আছেন কত পারিষদ দোষণে, একাকী প্রতাপ রুদ্র গিয়া স্থায়ী স্থানে, দীর্ঘ হই পড়িলেন প্রভুর চরণে, অশ্রুকম্প পুলকে রাজার অন্ত নাহি, আনন্দে মূর্ছিত হইলেন সেই ঠাই, বিষ্ণু ভক্তি চিহ্ন প্রভু দেখিয়া রাজার, উঠো বলি শ্রীহস্ত দিলেন অঙ্গতার। একদিন কি হলো না, দেখবেন পুরীতে শ্রীমন্দিরের পেছনের দিকে বল্লভ ভট্ট উদ্যান আছে, যেখানে নৌকা বিহার করতে নিয়ে যাওয়া হয় জগন্নাথকে।
বুঝেছেন? তো সেই উদ্যানেতে একদিন মহাপ্রভু মানে টায়ার্ড হয়ে গেছেন, খুব কি বলে টায়ার্ড, কথা বাংলা বলেন, ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গিয়ে বসে আছেন, আর মহারাজ দেখতে পেয়েছেন মহাপ্রভু আছেন। দূর থেকে গিয়ে দণ্ডবত প্রণাম নিবেদন করেছেন, আর প্রণাম নিবেদন করে মহাপ্রভুর চরণ দর্শন করে তার মধ্যে বিকার আসছে। আর এই বিকারগুলো ভালো। মহাপ্রভু যখন দেখলেন এটা বিষ্ণু বিকার, তখন তাকে তুললেন, বললেন ওঠো, বলে তার গায়ে হাত দিলেন। অশ্রুকম্প পুলকে রাজার অন্ত নাহি, আনন্দে মূর্ছিত হইলেন সেই ঠাঁই। বিষ্ণু ভক্তির চিহ্ন প্রভু দেখিয়া রাজার, উঠো বলি শ্রী অঙ্গ দিলেন হাত তার। শ্রী অঙ্গে হাত দিলেন মানে তার শরীরে হাত দিয়ে তাকে ধরে বলেন এই ওঠো। রাজাকে তুললেন। শ্রীহস্ত স্পর্শে রাজা পাইল চেতন, প্রভুর চরণ ধরি করয় ক্রন্দন। তাই না? পাহাড়টা কি আনন্দ দিচ্ছে, তাই না? চোখ বন্ধ করতে সাহায্য করছে কত। কি করলেন তখন? যখন মহারাজকে স্পর্শ করলেন রাজা, মহারাজের তখন চোখ খুললেন, বাহ্য চেতনা ফিরে পেলেন। আর বাহ্য চেতনা ফিরে পেতেই তিনি কি রিয়েলাইজেশন করলেন যে আমার শরীরে হাত দিয়েছেন মহাপ্রভু। তাই তিনি কান্না আরম্ভ করলেন মহাপ্রভুর চরণ ধরে। ত্রাহি ত্রাহি কৃপা সিন্ধু সর্বজীবের নাথ, মুই পাতকীর করো শুভ দৃষ্টিপাত। ত্রাহি ত্রাহি মানে কি? আমাকে ত্রাণ করো, উদ্ধার করো। তুমি যার দিকে তোমার দৃষ্টি দেবে এই জগতের জীব সেই উদ্ধার লাভ করবে। মুই পাতকীর করো শুভ দৃষ্টিপাত, ত্রাহি ত্রাহি স্বতন্ত্র বিহারী কৃপা সিন্ধু, ত্রাহি ত্রাহি শ্রীকৃষ্ণ চৈতন্য দীন বন্ধু, ত্রাহি ত্রাহি সর্বদেব বন্দ রমাকান্ত, ত্রাহি ত্রাহি ভজন ভক্তজন বল্লভ একান্ত, ত্রাহি ত্রাহি মহাশুদ্ধ সত্যকৃপধারী, ত্রাহি ত্রাহি সংকীর্তন লম্পট মুরারি, ত্রাহি ত্রাহি অভিজ্ঞাত তত্ত্বগুণ নাম, ত্রাহি ত্রাহি পরম কমল গুণধাম, ত্রাহি ত্রাহি অজভব বন্দ শ্রীচরণ, ত্রাহি ত্রাহি সন্ন্যাস ধর্মের বিভূষণ, ত্রাহি ত্রাহি শ্রী গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু, এই কৃপা করো নাথ না ছাড়িবা কভু। জোরাত করে বললেন এতগুলো কথা, ভগবানের গুণমহিমা কীর্তন করলেন, করে বললেন আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না। শুনি প্রভু প্রতাপ রুদ্রের ককুবাদ, তুষ্ট হই প্রভু তানে করিল প্রসাদ। প্রভু বলে কৃষ্ণ ভক্তি হউক তোমার, কৃষ্ণ কার্য বিনা তুমি না করিবা আর। তখন মহাপ্রভু তাকে আশীর্বাদ করলেন, বললেন তোমার কৃষ্ণ ভক্তি হোক। বুঝেছেন? দেখেন তিনি কিন্তু চাইতে পারতেন যে আমার উড়িষ্যা রাজ্য বিহারে ঢুকে যাক, ঝাড়খণ্ডে ঢুকে যাক, পশ্চিমবঙ্গে ঢুকে যাক, হ্যাঁ অন্ধ্রে ঢুকে যাক, তিনি চাইতে পারতেন বিশাল বড় রাজ্য হোক, আমি গোটা অখণ্ড ভারতবর্ষের রাজা হই, চাইতে পারতেন। কিন্তু তিনি কি চাইলেন ভগবানের কাছে? যে আমার যেন তোমার চরণে ভক্তি হয়, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যেও না, তুমি কৃপা করো আমায়। তখন মহাপ্রভু কৃপা করলেন, নিরন্তর করো গিয়া কৃষ্ণ সংকীর্তন, তোমার রক্ষিতা বিষ্ণু চক্র সুদর্শন। তোমাকে রক্ষা করবে কে? সুদর্শন চক্র। ভক্তদের রক্ষা করে কে? ভগবানের গদা আর সুদর্শন চক্র। এই দুটো জিনিস আমাদের প্রোটেকশন দেয়। দেখুন যখন জগাই মাধাই মদ খেয়ে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে অত্যাচার করেছিল, মারধর করেছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল নিতাইয়ের, তখন মহাপ্রভু কাকে ডেকেছিল মারার জন্য? সুদর্শন। ভাগবতে আসুন, যখন অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনির এই ঘটনা চলেছে, তখন দুর্বাসা মুনিকে শিক্ষা দেওয়ার জন্য কি এসেছিল? সেই সুদর্শন। হ্যাঁ কি না? তাহলে এই সুদর্শন সর্বদিক থেকে তোমাকে রক্ষা করবে। তাই দেখবেন আপনি পুরী শহরে ঢুকলে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, কিছু হোক না মন্দিরে সুদর্শন চক্র আপনি দৃষ্টিপাত করতে পারবেন। আমাদের মায়াপুরেও সেম সিস্টেম। আপনি নবদ্বীপের ঘাটে এসে দাঁড়িয়ে যান, সেখান থেকে কি দেখতে পাবেন? মন্দিরের চূড়া সুদর্শন চক্র ঠিক দেখতে পাবেন। কথাটার নামই হচ্ছে সুদর্শন। সু মানে মঙ্গল বা ভালো, যাকে দেখলেই ভালো হয়। বুঝতে পেরেছেন? তাই তখন মহাপ্রভু বললেন ও তোমার মঙ্গল করবে। তুমি সার্বভৌম আর রামানন্দ রায়, তিনের নির্মিত মূর্তি আইন হেতায়,
সবে সবে এব বাক্য মাত্র পালিব আমার, মনে না করিবে তুমি কোথাও কোথাও প্রচার। এবে যদি আমার এই প্রচার করো তুমি, তবে তা ছাড়ি সত্য চলিবাং আমি। তুমিও আমাকে কথা দাও, তুমি আমার যে রূপ দেখলে, আমার কাছ থেকে যে কৃপা পেলে, এই কৃপা এই রূপ তুমি কোথাও বলবে না। যদি কোথাও বলে দিয়েছো আমি পালিয়ে যাবো, এখান ছেড়ে পালাবো। তুমি চুপ থাকবে, কাউকে বলবে না কি দেখেছো কি করেছো। এত বলি আপন গলার মালা দিলা, বিদায় দিলেন তারে সন্তোষ হইলা। চলিলা প্রতাপ রুদ্র আজ্ঞা করি শিরে, পুনঃ পুনঃ দণ্ডবত করিয়া প্রভুরে। এই বলে মহাপ্রভু তার গলার মালা খুলে পরিয়ে দিলেন মহারাজের গলায়। আর মহারাজ তাকে দণ্ডবত প্রণাম বারবার করতে করতে সেখান থেকে চলে গেলেন। প্রভু দেখি নিপতি হইল পূর্ণ কাম, নিরবধি করেন চৈতন্য পদধান। প্রতাপ রুদ্রের প্রভু সহিত দর্শন, ইহা যে শুনয় তার মিলে কৃষ্ণ প্রেমধন। কিছু বুঝলেন না? ঘুমের ঘরে সব বসে আছে। বলে এই ছোট্ট লীলা যে শ্রবণ করে হৃদয় দিয়ে, সে কি পায়? কৃষ্ণ প্রেমধন পায়। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানে মনি। যে ধন পেলে, যে টাকা পয়সা পেলে, যে ধনে ধনী হলে আপনার কাছে এই জগতের যে কোনো বস্তু তুচ্ছ বলে মনে হবে। সনাতন গোস্বামীর কাছে আমাদের বর্ধমান জেলার একজন শিব ভক্ত গেছিলেন। তিনি শিবজিকে সন্তুষ্ট করেছেন, আর শিবজিকে বলছেন আমাকে অনেক বড় লোক করে দাও, অনেক ধনে ধনী করে দাও। আর এই শিব তো শ্মশানবাসী, সে কোথা থেকে কি পাবে? শিব তো শ্মশানবাসী, সে কোথা থেকে কি পাবে? বললো দেখো আমি বাবু পাবো না, আমার উপরওয়ালা একজন কাছে আছে, তার কাছে পাঠিয়ে দিচ্ছি। কে না বৃন্দাবনে চলে যাও, সেখানে সনাতন গোস্বামী বলে একজন সাধু বাবা রয়েছে, তার কাছে একটা জিনিস আছে। তার কাছে এমন একটা পাথর আছে যার নাম পরশ পাথর, সেটা যাতে ঠেকাবে সেই সোনা। এরকম একটা পাথর যদি আমরা পাই না, আগে আরামবাগ স্টেশনে চলে যাব। যে কোথায় ঠেকাবো? রেল লাইনটা ঠেকিয়ে দেবো, তাহলে গোটা ভারতবর্ষ যোগাযোগ আছে কিনা। আরামবাগের সঙ্গে চিন্তা করে দেখুন, এদিক ওদিক নিয়ে ফুল নেটওয়ার্ক যুক্ত রয়েছে, একদম ওটা সব লাইন সোনা। এবার রাতারাতি যে একটু একটু করে কেটে কেটে নিয়ে আসবো, তাহলে হবে না? সেই পরশ পাথর সনাতন গোস্বামীর কাছে গিয়ে সে বলছে প্রভু আপনি কৃপা করে আমাকে দেন, আপনার কাছে এমন ধন আছে আমি খবর পেয়েছি। বললো তুমি নিবে? যা ওই ষাঁড় গাদায় ফেলে রাখা আছে, ষাঁড় করে ফেলা আছে। তো মাথা চুলকাচ্ছে, বাবা দামি জিনিস ষাঁড় করে ফেলে। বলেন আপনাদের সোনা দানা গয়না টাকা পয়সা আপনারা কি এই রাস্তার মাঝে ফেলে রাখবেন, বা যেখানে ঘর ঝাঁট দিয়ে ধুলো ফেলে সেখানে ফেলবেন? আলমারিতে গোপনে রাখবেন বা ব্যাংকের লকারে রাখবেন? দামি জিনিস, হ্যাঁ কি না? চিন্তা করেন। তখন সনাতন গোস্বামী ভাবছে, এই ওই লোকটি ভাবছে যে নিশ্চয়ই তাহলে এটা দামি জিনিস নয়, হ্যাঁ এর থেকেও দামি কিছু ওর কাছে আছে যেটা দিচ্ছে। দামি জিনিস কেউ কোনোদিন ষাঁড় গাদায় ফেলে রাখে? আপনারা বলে রাখে? কেউ কেউ রাখে না। পকেটে 10 টাকা যদি থাকে, সেটা যদি ছেঁড়া হয় সেটাকেও যত্ন করে রাখি, যে কোথাও না কোথাও চালিয়ে দেবে। আর এত ভালো জিনিস, এত দামি জিনিস কিনা রাস্তার ষাঁড় গাদায় পড়ে আছে। এসে বললো প্রভু, নিয়ে চলে যাচ্ছিল, আবার ঘুরে এলো, এসে বললো প্রভু আমি আপনার কাছে থাকা সব থেকে সেই দামি জিনিসটা চাইছি, যেটা দিয়ে আমি প্রকৃত ধনী হব। বললো তুমি সেটা চাইছো? তাহলে এইটাকে যমুনার মাঝে ছুঁড়ে ফেলে দাও, দিয়ে যমুনাতে স্নান করো, স্নান করে আমার কাছে এসো, আমি দেব। সে তো লোভে লোভে একদম যমুনার মাঝে দিয়েছে ছুঁড়ে ফেলে, পরশমণিকে দিয়ে যমুনাতে স্নান করে সনাতন গোস্বামীর কাছে এসেছে। এসে বলছে প্রভু দিন, জোনাত করে নাম করে পেতে বলেছে প্রভু দিন। প্রভু কি করেছেন? জপের ব্যাগ, জপের মালা হাতে ধরিয়ে দিয়ে বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বক্ষণ বল ইতে বিধি নাই আর, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইতে বিধি নাহি আর। কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সবসময় কৃষ্ণ নাম করো, কৃষ্ণ চিন্তা করো, এর থেকেই জীবনের সমস্ত সিদ্ধি লাভ হতে পারে। তাই আপনাদের চরণে অনুরোধ, এই রথযাত্রার মধ্যে পবিত্র দিনে অনেকে নতুন মানুষ রয়েছেন আমাদের আরামবাগ শহরের, আপনাদের চরণে অনুরোধ কৃপা করে ভগবানকে সেইভাবে ভালোবাসুন।
শুধু নকুলদানা, একটা বাতাসা, আর কমা একটা মিষ্টি আর বিদকুটে গন্ধওয়ালা ধূপ দিয়ে ভগবানকে ভালোবাসা যায় না। নিজেকে যেমন ভালোবাসেন, নিজেকে যেমন যত্ন করেন, নিজেকে যেমন খেয়াল রাখেন, ভগবানকে ঠিক এইভাবে ভালোবাসুন। দেখবেন আপনারাও একদিন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আলোচিত বিষয়